হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অরেঞ্জ একাডেমি। কেমন আছো সবাই? আই হোপ সবাই খুব ভালো আছো এবং দুর্দান্তভাবে প্রিপারেশন নিচ্ছ। একটা করে দিন এগোচ্ছে এবং পরীক্ষা ক্রমশ এগিয়ে আসছে, খুব বেশি দেরি নেই। তো তোমরা এই মুহূর্তে সব থেকে ভাইটাল কাজ যেটা, সেটা হচ্ছে টেস্ট পেপার প্র্যাকটিস করা, ভীষণ ভালোভাবে প্র্যাকটিস করা, বারবার করে। তো আশা করি সেটা তোমরা খুব ভালোভাবে করছো। তো আমরা চ্যানেলে নিয়ে চলে এসেছি ফিজিক্যাল সায়েন্সের সেকেন্ড পেজ, যেটা আগের দিন পেজ নাম্বার 32 হয়েছিল প্র্যাকটিস সলভ করানো শর্ট কোয়েশ্চেন গুলো। আজকে পেজ নাম্বার 76 সেটা আমরা সলভ করব, মেনলি শর্ট কোয়েশ্চেন। ওকে, তো চলো দেরি না করে শুরু করে দেওয়া যাক। প্রথম প্রশ্ন, আচ্ছা, পেজ নাম্বার 76 1.1 বিভাগ কয়েতে 15টি প্রশ্ন, 1 নম্বরের এমসিকিউ। 1.1 ফার্স্ট কোয়েশ্চেন কি আছে? নিচের কোন জ্বালানিটি সবচেয়ে কম পরিবেশ দূষণ ঘটায়? অপশন এ ডিজেল, অপশন বি কয়লা, অপশন সি কেরোসিন, অপশন ডি প্রাকৃতিক গ্যাস। কি হবে? খুব সহজ, সব থেকে কম পরিবেশ দূষণ ঘটায় প্রাকৃতিক গ্যাস। আচ্ছা, নেক্সট হচ্ছে 1.2, আচ্ছা 1.1 তাহলে আনসার হচ্ছে অপশন ডি। ওকে, 1.2 বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্রের প্রকৃতি কেমন হবে? এটা কিন্তু আগের পেপারেও আমরা এই কোয়েশ্চেনটা পেয়েছিলাম। বয়েলের সূত্রানুসারে পি বনাম ভি লেখচিত্র প্রকৃতি কেমন হবে? সরল রেখা, না বৃত্ত, না সমপরাবৃত্ত, না অধিবৃত্ত? তো এটা হবে সমপরাবৃত্ত। ওকে, নেক্সট কোয়েশ্চেন 1.3 আসছে, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব এসটিপিতে গ্যাসটির 22 লিটারের ভর কত? জাস্ট আ মিনিট, আমি একটু অ্যাডজাস্ট করে নিই কোয়েশ্চেনটা। হ্যাঁ, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব 16, এসটিপিতে গ্যাসটির 22 লিটারের 22.4 লিটারের ভর কত? কি হবে বলো? ছোট্ট করে এটা অঙ্ক করতে হবে। বাষ্প ঘনত্ব বলেছে 16, তাহলে আমরা কোন ফর্মুলায় যাব? ভর m ইকুয়াল টু 2d। ফর্মুলা আমরা সবাই জানি, খুব সহজ, m ইকুয়াল টু 2d। তাহলে ভর কত হবে? 2 ইন্টু 16, 32 গ্রাম। এসটিপিতে গ্যাসটির 22.4 লিটারের ভর মানে 1 মোল, 22.4 লিটার মানে 1 মোল। তাহলে 1 মোল গ্যাসের বাষ্প ঘনত্ব যদি 16 হয়, তাহলে সেটার ভর কত হবে? 16 ইন্টু 2, 32 গ্রাম। ওকে, তাহলে অপশন এ ইজ দ্য কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে 1.4 তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয়? তাপ সঞ্চালনের কোন প্রক্রিয়াতে মাধ্যমের কণাগুলির স্থানচ্যুতি হয়? পরিবহন, না পরিচলন, না বিকিরণ, না কোনোটিই নয়? খুব সহজ, পরিচলন। পরিচলনে মাধ্যমের কণাগুলোর স্থানচ্যুতি হয়। ওকে, নেক্সট 1.5 আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? খুব সহজ, আলোর কোন ধর্মের জন্য দিনের বেলায় আকাশ নীল দেখায়? বিচ্ছুরণ, না বিক্ষেপণ, না প্রতিসরণ, না প্রতিফলন? প্রতিসরণ বা প্রতিফলন কোনোটাই নয়, এটা হবে বিক্ষেপণ। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার। নেক্সট হচ্ছে 1.6 সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে তা কোন বর্ণের দেখাবে? সবুজ কাঁচের মধ্যে দিয়ে লাল ফুলকে দেখলে সেটা কোন বর্ণের দেখাবে? অপশন এ লাল, অপশন বি সবুজ, অপশন সি হলুদ, অপশন ডি কালো। লাল, হলুদ, সবুজ কোনোটাই নয়, অপশন ডি কালো। ঠিক আছে, নেক্সট হচ্ছে কোন পরিবাহীর 1.7 কোন পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ একই থাকবে, দ্বিগুণ হবে, 4 গুণ হবে, অর্ধেক হবে? কোনো পরিবাহীর মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা যদি দ্বিগুণ করা হয়, তাহলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ কি হবে? 4 গুণ হবে। এখানে তোমরা H ইকুয়াল টু
আই স্কোয়ার আর টি বাই জে এর ফর্মুলায় যদি ফেলো, ফর্মুলা জানো তোমরা সবাই, এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে। সেই ফর্মুলায় যদি ফেলো এবং আই সেটা যদি 2i হয়, মানে দ্বিগুণ, তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হবে বলছে, তাহলে আইটা যদি 2i হয় তো আই স্কোয়ার 2i স্কোয়ার যখন হচ্ছে, তাহলে 2i স্কোয়ার হলে আমরা যদি সেটাকে সলভ করতে যাই কি হবে, 4i স্কোয়ার আর টি বাই জে। আই স্কোয়ার বাই আর টি মানে এইচ, তাহলে নতুন যে তাপটা, নতুন উৎপন্ন তাপ যেটা আমরা সলভ করছি, বার করছি, সেটা কি হবে, 4 গুণ বেরোচ্ছে, 4h বেরোচ্ছে ক্যালকুলেট করলে। তাহলে কোনো পরিবাহীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ মাত্রা দ্বিগুণ করা হলে নির্দিষ্ট সময়ে উৎপন্ন তাপ 4 গুণ হবে, অর্থাৎ অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট হচ্ছে, যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই প্রশ্ন করবে, আমি পরবর্তী ভিডিওতে তার আনসার দিয়ে দেবো। আচ্ছা, নেক্সট হচ্ছে, ওকে, আরেকটা জিনিস আমার মাথায় এলো, সেটা হচ্ছে আগের ভিডিওতে তোমরা তোমাদের একটা রিকোয়ারমেন্ট জানিয়েছো, যেটা হচ্ছে তোমরা কিছু ফর্মুলা চাইছো, মানে টোটাল ফিজিক্যাল সায়েন্সের যা ফর্মুলা হয় সেগুলো আমি অ্যাকচুয়ালি ঠিক বুঝতে পারিনি, তোমরা ম্যাথের ফর্মুলা চাইছো নাকি যে সূত্রগুলো আছে বিভিন্ন ধরনের, প্রত্যেকটা চ্যাপ্টার ওয়াইজ যে সূত্র আছে সেগুলো একসাথে চাইছো, আমি ঠিক বুঝতে পারলাম না, একটু ক্লিয়ারলি জানিও এই ভিডিওতে। তো সেরকম ভাবে যদি তোমরা চাইছো তোমরা পেয়ে যাবে, সেটা কিভাবে পাবে, সেটা ইউটিউব ভিডিওর মাধ্যমে পাবে না অন্য কোনো লিংক আমি শেয়ার করব বা কিভাবে পিডিএফ দেব সেটা আমি জানিয়ে দেবো তোমাদেরকে, বাট এটা আগে রিকোয়ারমেন্টটা একটু ক্লিয়ার করবে যে কিভাবে চাইছো, মানে কি চাইছো এক্স্যাক্টলি। ফর্মুলা বলতে ম্যাথ সলভ করার বিভিন্ন ফর্মুলা, যেমন প্রত্যেকটা সূত্রর সাথে যে ম্যাথের যে ম্যাথগুলো আছে, যেমন আমি এখানে অলরেডি দুটো পেলাম, এরকম ফর্মুলা এলো শর্ট কোয়েশ্চেনের মধ্যে, যে এম ইকুয়াল টু 2d এইভাবে সলভ করতে হচ্ছে, বা এইচ ইকুয়াল টু আই স্কোয়ার আর টি বাই জে, এই ধরনের ফর্মুলা জানতে চাইছো, তার একটা শর্ট আউট করে চাইছো, নাকি তোমরা যে চার্লসের সূত্র, বয়েলের সূত্র, এইভাবে বিভিন্ন সূত্রগুলো চাইছো? তো কি ফর্মুলা এক্স্যাক্টলি চাইছো সেটা একটু ক্লিয়ারলি জানিও কমেন্ট করে, ওকে? দেন সেইভাবে আমি তোমাদের রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করব। ওকে, তো চলো নেক্সট কোয়েশ্চেনে আসছি। 1.8 বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র কি? অ্যামমিটার না ভোল্টমিটার না থার্মোমিটার না গ্যালভানোমিটার? খুব সহজ, জানো, বিভব প্রভেদ পরিমাপের যন্ত্র হচ্ছে ভোল্টমিটার। অপশন বি ইজ দ্য কারেক্ট আনসার 1.8 এ। নেক্সট 1.9 নিচের কোনটি তেজস্ক্রিয়তা পরিমাপের একক? হার্টজ না কুলম্ব না বেকারেল না অ্যামস্ট্রম? তো তেজস্ক্রিয়তা পরিমাপের একক কি? বেকারেল। ওকে, অপশন 3। নেক্সট হচ্ছে, নিচের কোনটি সন্ধিগত মৌল? পটাশিয়াম না ক্লোরিন না এআর না এফি? কি হবে সন্ধিগত মৌল? আয়রন, ফেরাস, এফি। ওকে, 1.10 হচ্ছে ডি। নেক্সট কোয়েশ্চেনে আসবো, নিচের কোনটি তড়িৎযোজী? H2O না SO2 না NO2 না K2O? তড়িৎযোজী মানে সবসময় মাথায় রাখতে হবে যে সেখানে একটা ধাতু থাকবে, ঠিক আছে? তো এখানে কোনটার মধ্যে ধাতু রয়েছে? K2O, তাহলে অপশন ডি রাইট অ্যান্সার। বাকি কোনোটার মধ্যেই ধাতু নেই। ওকে, তাহলে 1.11 হচ্ছে অপশন ডি। নেক্সট 1.12 গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর কিসের প্রলেপ দেওয়া হয়? গ্যালভানাইজেশন প্রক্রিয়াতে লোহার উপর জিঙ্কের প্রলেপ দেওয়া হয়, জানো, খুব সহজ, জিঙ্ক আছে এখানে, বাকি অপশনগুলোর দিকে তাকানোরই দরকার নেই, অপশন এতে জিঙ্ক রয়েছে। আচ্ছা, 1.13 NH3 গ্যাসকে শুষ্ক করতে কোনটি ব্যবহৃত হয়? NH3 গ্যাসকে শুষ্ক করতে কোনটি ব্যবহৃত হয়? অনাদ্র AlCl নাকি P2O5 নাকি CaO নাকি গাঢ় H2SO4? NH3 গ্যাসকে শুষ্ক করতে CaO ব্যবহার করা হয়। ওকে, অপশন সি।
নেক্সট হচ্ছে বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কোন ধাতুর আকরিক? বক্সাইট কিসের আকরিক? অ্যালুমিনিয়াম। তো এখানে অপশন রয়েছে Cu, Al, Zn, Fe। অপশন বি Al, অ্যালুমিনিয়াম। নেক্সট হচ্ছে লাস্ট কোয়েশ্চেন অফ একের দাগের 1.15, মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান কত? মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান হলো 90 ডিগ্রি, না 120 ডিগ্রি, না 180 ডিগ্রি, না 109 ডিগ্রি। তো সঠিক উত্তর কি হবে? 109 ডিগ্রি। অ্যাকচুয়ালি 109 ডিগ্রি 28 মিনিট। মিথেন যৌগ HCH বন্ধন কোণের মান হচ্ছে 109.28। ওকে, তো 109 ডিগ্রি রয়েছে এখানে, সেটাই সঠিক উত্তর হবে। তো গ্রুপ এ কমপ্লিট। নেক্সট আমরা চলে যাব গ্রুপ বি তে, যেখানে আমাদের 21টা কোয়েশ্চেন সলভ করতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন কি আসছে? 2.1, বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? এটা বোধহয় আমরা আগের পেজ, যেটা প্রথম পেজ সলভ করেছিলাম, সেটাতেও সেম কোয়েশ্চেন ছিল এবং প্রবাবলি 2.1ই ছিল, প্রথম প্রশ্নই ছিল এটা। বায়ুমণ্ডলের কোন স্তরে ভ্যান অ্যালেন বিকিরণ বলয় দেখা যায়? ম্যাগনেটোস্ফিয়ার, খুব ইজি। নেক্সট হচ্ছে 2.2, ওজোন মণ্ডল কোন ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? ওজোন মণ্ডলের ওজোন গ্যাসের ঘনত্ব কোন এককে মাপা হয়? এটা কি হবে? ডবসন। ডবসন ওজোন গ্যাসের ঘনত্ব মাপার একক। নেক্সট আমরা আসবো সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান একক সহকারে লেখো। খুব ইজি, খুব ইজি। সিজিএস পদ্ধতিতে সার্বজনীন গ্যাস ধ্রুবকের মান 8.314 into 10 to the power 7 arg mole to the power -1 Kelvin to the power -1। আবার বলছি 8.314 into 10 to the power 7 arg mole to the power -1 K to the power -1। ওকে, এর সাথে অথবা আছে, এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? এসআই পদ্ধতিতে গ্যাসের প্রমাণ চাপের মান কত? 1.013 into 10 to the power 5 নিউটন পার মিটার স্কোয়ার। 1.013 into 10 to the power 5 n পার মিটার স্কোয়ার। ওকে, যে কোনো একটা এখানে করতে হতো, তো দুটোই বলে দিলাম, দুটোই মান রয়েছে। এই মানগুলো কিন্তু মনে রাখবে, এইগুলো পরীক্ষার খাতায় সিলি মিস্টেক হয়ে যেতে পারে। তো এগুলো যত বেশি প্র্যাকটিস করবে, যত বেশি শর্ট কোয়েশ্চেন সলভ করবে, তত কিন্তু এগুলো একদম ঠোঁটস্থ হয়ে থাকবে। তখন আর ভাবতে হবে না যে 10 to the power 5 না 6 না 7 বা এখানে কি একক আসবে। এই জিনিসগুলো কিন্তু যত প্র্যাকটিস করবে, যত পড়বে, তত একদম ঠোঁটস্থ হয়ে থাকবে। নেক্সট চলে আসবো 2.4, একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? একটি নির্দিষ্ট ভরের গ্যাসের আয়তন ভি হলে উষ্ণতা স্থির রেখে চাপ দ্বিগুণ করলে আয়তন কত হবে? অর্ধেক। চাপ বাড়ালে আয়তন কমবে, তাহলে আগের যে আয়তন ছিল সেটা যদি ভি হয়, তাহলে চাপ যখন দ্বিগুণ করা হচ্ছে আয়তন v/2 অর্ধেক হয়ে যাবে। ওকে, 2.5, নেক্সট কোয়েশ্চেন, যদি গামা আর এবং গামা এ যথাক্রমে তরলের প্রকৃত ও আপাত প্রসারণ গুণাঙ্ক হয়, তবে এদের কোনটির মান বেশি? যদি একটা তরলের প্রকৃত প্রসারণ গুণাঙ্ক, আপাত প্রসারণ গুণাঙ্ক, সেই দুটোর মধ্যে কোনটার মান বেশি জানতে চেয়েছে, তো সবসময় প্রকৃত প্রসারণ গুণাঙ্কের মান বেশি হবে, অর্থাৎ গামা আর বেশি হবে। অথবা কোয়েশ্চেন কি আছে, কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। কঠিন পদার্থের 3 রকম প্রসারণ গুণাঙ্কের মধ্যে সম্পর্কটি লেখো। তো 3 রকম প্রসারণ গুণাঙ্কের সম্পর্ক কি হয়? আলফা ইকুয়াল টু β/2 ইকুয়াল টু গামা/3। আলফা ইকুয়াল টু β/2
ইকুয়াল টু গামা বাই 3। ওকে, হয়ে গেল। নেক্সট হচ্ছে 2.6। একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত? একটি অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ 20 সেন্টিমিটার হলে ফোকাস দৈর্ঘ্য কত? আমরা কি জানি? বক্রতা ব্যাসার্ধ মানে সেটাকে যদি আমরা আর ধরি, আর ফোকাস দৈর্ঘ্যকে যদি আমরা এফ ধরি, আমাদের ফর্মুলা যেটা হয় আর ইকুয়াল টু 2f। আমরা যদি ফর্মুলাটাকে একটু উল্টে নিই তাহলে এফ ইকুয়াল টু আর বাই 2। এফ ইকুয়াল টু যদি আর বাই 2 হয় তাহলে বক্রতা ব্যাসার্ধ অর্থাৎ সেখানে মান দেওয়া আছে 20 সেন্টিমিটার, তাহলে 20/2 এফ ইকুয়াল টু 20/2 মানে 10। তাহলে ফোকাস দৈর্ঘ্য কি হবে? 10 সেন্টিমিটার। তাহলে একটা অবতল দর্পণের বক্রতা ব্যাসার্ধ যদি 20 সেন্টিমিটার হয় তাহলে তার ফোকাস দৈর্ঘ্য হবে 10 সেন্টিমিটার। নেক্সট কোয়েশ্চেন কি আসছে? মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করবে? এরকম এই সেম কোয়েশ্চেনটা কিন্তু আগের 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 পেপারেও ছিল। মায়োপিয়া জনিত ত্রুটি দূর করতে চশমায় কি ধরনের লেন্স ব্যবহার করবে? অবতল লেন্স। নেক্সট কোয়েশ্চেন, তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কি? তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কি? 2.8। তড়িৎ চালক বলের মাত্রীয় সংকেত কি হবে? এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 আই টু দি পাওয়ার -1। এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার -1 আই টু দি পাওয়ার -1 তড়িৎচালক বলের মাত্রীয় সংকেত। নেক্সট হচ্ছে সিএফএল এর পুরো কথাটি লেখো। সিএফএল এর পুরো কথাটি কি? কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। কম্প্যাক্ট ফ্লোরোসেন্ট ল্যাম্প। নেক্সট হচ্ছে ফিউজ তারকে 2.9। ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? ফিউজ তারকে মূল বর্তনীতে কিভাবে সংযুক্ত করা হয়? শ্রেণী সমবায়ে সংযুক্ত করা হয়। ওকে, শ্রেণী সমবায়। নেক্সট হচ্ছে 2.10। জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া হয়েছিল? জাপানের হিরোশিমা শহরে যে পারমাণবিক বোমা ফেলা হয়েছিল সেটিতে কোন ধরনের তেজস্ক্রিয় বিক্রিয়া ঘটেছিল? নিউক্লিয় বিক্রিয়া, নিউক্লিয় বিভাজন। তো সেটা আরো ডিটেলে যদি লিখতে চাও দেন লিখতে পারো অনিয়ন্ত্রিত নিউক্লিয় বিভাজন বিক্রিয়া। ঠিক আছে, নেক্সট হচ্ছে সত্য বা মিথ্যা নিরূপণ করো। 2.11। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির। ক্ষার ধাতুগুলির অক্সাইডগুলি তীব্র ক্ষারকীয় প্রকৃতির, একদম সত্য এটা। নেক্সট 2.12 হচ্ছে পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? পর্যায় সারণীর কোন শ্রেণীতে 3 প্রকারের ভৌত অবস্থার মৌল পাওয়া যায়? সাধারণত হ্যালোজেন মৌলগুলি 3 রকমের ভৌত অবস্থাতেই পাওয়া যায়। তো সেটা কত নম্বর শ্রেণীতে থাকে হ্যালোজেন মৌলগুলো? 17 নম্বর শ্রেণীতে। তো উত্তর কি হবে? পর্যায় সারণীর 17 নম্বর শ্রেণীতে 3 প্রকারেরই ভৌত অবস্থার মৌল পাওয়া যায়। নেক্সট 2.13। হাইড্রোলেথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? হাইড্রোলিথ যৌগটি সমযোজী না তড়িৎযোজী? কি হবে উত্তর? তড়িৎযোজী। নেক্সট আমরা চলে আসব বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভর সামঞ্জস্য বিধান করো। স্তম্ভে কি কি রয়েছে? নেসলার বিকারক রয়েছে, অয়েল অফ ভিট্রিয়ল রয়েছে, লোহার একটি খনিজ রয়েছে, আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ। ডান স্তম্ভে কি কি রয়েছে? FeSO4, FeS2, H2SO4, K2HgI4। তো প্রথমটা নেসলার বিকারক কি হবে? K2HgI4। অয়েল অফ ভিট্রিয়ল কাকে বলে? H2SO4 সালফিউরিক অ্যাসিডকে। লোহার একটি খনিজ কি? FeS2। আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ কি? FeSO4।
এখানে কনফিউশন যেন না তৈরি হয়। FeSO4 আছে, FeS2 দুটো জিনিস রয়েছে। তো লোহার খনিজ হবে FeS2 আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ হবে FeSO4। তাহলে কিভাবে আসছে? 2.14.1 নেসলার বিকারক হচ্ছে K2HgI4। অয়েল অফ ভিট্রিয়াল বলা হচ্ছে H2SO4 কে, অর্থাৎ অপশন সি। লোহার একটি খনিজ হচ্ছে FeS2 আর নাইট্রিক অ্যাসিডের শনাক্তকরণে ব্যবহৃত যৌগ হচ্ছে FeSO4। নেক্সট, 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম্ব? কোয়েশ্চেন নাম্বার 2.15, 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম্ব? 1 ফ্যারাডে ইকুয়াল টু কত কুলম্ব? 96,500 কুলম্ব, 96,500 কুলম্ব। 1 ফ্যারাডে ইকুয়াল টু 96500 কুলম্ব। ওকে, অথবা একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ দাও। একটি মৃদু তড়িৎ বিশ্লেষ্যের উদাহরণ কি হবে? CH3COOH মৃদু তড়িৎ বিশ্লেষ্য, CH3COOH। ওকে, নেক্সট 2.16, দাঁতের চিকিৎসায় কোন ধাতু সংকর ব্যবহৃত হয়? দাঁতের চিকিৎসায় রূপোর ব্যবহার হয়। কি রকম ব্যবহার হয়? রূপোর পারদ সংকর। দাঁতের চিকিৎসায় রূপোর পারদ সংকর ব্যবহার হয়, অর্থাৎ Ag+Hg। ওকে, নেক্সট হচ্ছে অ্যালকালাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি? তার সাথে আছে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকালাইনের উদাহরণ দাও। ওকে, অ্যালকালাইন শ্রেণীর যৌগের সাধারণ সংকেত কি হবে? CnH2n-2। Cn, n এর জায়গায় যা খুশি বসতে পারে, H2n-2। ঠিক আছে, এবার এখানে এর সাথেই অথবা যেটা রয়েছে একটি সর্বাপেক্ষা ক্ষুদ্র অ্যালকালাইন। তাহলে আমরা সাধারণ সংকেত যদি ধরি যে CnH2n-2, তাহলে সর্বাপেক্ষা ক্ষুদ্র কি হবে? সেখানে 2 বসবে এনেতে, C2H2n-2, তাহলে 2 × 2 - 2, তাহলে 2 × 2 4 - 2 2। তাহলে খুব সহজ, C2H2 সব থেকে ক্ষুদ্রতম অ্যালকালাইন। সাধারণ সংকেতের সাথে আমরা যদি n এর জায়গায় 2 বসিয়ে দেখি তাহলে হবে C2H2 সব থেকে ক্ষুদ্র অ্যালকালাইন। নেক্সট হচ্ছে 2.18, CH3COCH2CH3 যৌগটির ইউপ্যাক নেম কি? IUPAC নেম কি? C3COCH2CH3। আচ্ছা, তোমরা কি এগুলো প্র্যাকটিস করেছো? IUPAC নেম, এগুলো কিন্তু প্র্যাকটিসের ওপর, খুব ভালোভাবে ঠান্ডা মাথায় এগুলোকে প্র্যাকটিস করতে হবে। তো এখানে কি আছে? 4টে কার্বন আছে। 4টে কার্বন মানে বিউট। 2 নম্বরে ও এর বন্ড আছে, তাহলে 2 অন। 4টে কার্বন বিউট, 2 নম্বরে অক্সিজেনের বন্ড আছে, তাহলে 2 অন। বিউট 2 অন। CH3COCH2CH3 যৌগটির IUPAC নাম হবে বিউট 2 অন। ওকে, রেকটিফাইড স্পিরিট কি? রেকটিফাইড স্পিরিট কি? খুব সহজ, তোমরা সবাই জানো। 95.6% ইথাইল অ্যালকোহলের সাথে 4.4% জল সংমিশ্রণে যে সলিউশনটা তৈরি হয় সেটাই রেকটিফাইড স্পিরিট। 96.4% ইথাইল অ্যালকোহলের সাথে 4.4% জলের মিশ্রণে যে সলিউশন তৈরি করা হচ্ছে, যে মিশ্রণটা হচ্ছে, সেটাই হচ্ছে রেকটিফাইড স্পিরিট। ওকে, তো চলো আমাদের শর্ট কোয়েশ্চেন এখানেই কমপ্লিট। খুব ভালো করে প্র্যাকটিস করো। ফিজিক্যাল সায়েন্স কিন্তু পুরোটা প্র্যাকটিস এবং বোঝার ওপর, ঠিক আছে? মুখস্থ করে কিছু হবে না, প্র্যাকটিস করতে হবে, বুঝতে হবে। IUPAC নেম প্র্যাকটিস করো, ছোট ছোট ম্যাথ যেগুলো আসছে সেগুলো প্র্যাকটিস করো, বা জাস্ট প্র্যাকটিস করতে থাকো বারবার করে। যত বেশি প্র্যাকটিস করবে তত কিন্তু ছাঁকা নম্বর আসবে, একদম অঙ্কের মতো ব্যাপার। ঠিক আছে, চলো আজকের ভিডিও এই অবধি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, খুব তাড়াতাড়ি নিয়ে আসছি পরবর্তী পেজ যেটা।
চলো পড়তে থাকো, ভালো করে পড়াশোনা করতে থাকো, টাটা।